আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব হচ্ছে টাইপ কনভার্সন নিয়ে বা টাইপ কাস্টিং নিয়ে। টাইপ কনভার্সন আর টাইপ কাস্টিং মিনস হচ্ছে আমরা একটা ডাটা টাইপে আছি, ওই ডাটা টাইপকে অন্য আরেকটা ডাটা টাইপে কনভার্ট করা আরকি। তো ওই জিনিসটা যদি আমরা দেখতে চাই যে আসলে কিভাবে টাইপ কনভার্সন করতে হয়। আমরা নরমালি জাভাতে যেভাবে করতাম, এখানে জাভাতে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেভাবে করতাম একটু ডিফারেন্ট এখানে টাইপ কাস্টিংটা। সো আমরা ধরেন যে একটা ভেরিয়েবল নেই var ইন্ট সরি var int না var ধরেন যে ইন্টিজার, এটা ইন্টিজার আছে ইকুয়াল টু কি ধরেন যে 10 নিলাম। ঠিক আছে? এটাকে আমি ডবলে কনভার্ট করতে চাই। আমরা নরমালি জাভাতে কি করতাম? আমরা ধরেন যে একটা ভেরিয়েবল নিলাম। দেন এখানে আমি ধরেন যে এর ভিতরে আমি হচ্ছে এটাকে ডবল ধরলাম বা ফ্লোট। আপনি ডবল ফ্লোট যাই ধরেন না কেন? ধরলাম ইকুয়াল টু আমি একে অ্যাসাইন করে দিলাম। দেখুন যে এখানে একটা এরর দিচ্ছে। সে কি বলতেছে? আমি এভাবে করতে পারি না। ঠিক আছে? সরি। এররটা যদি দেখি চেঞ্জ টাইপ অফ বি টু ইন্ট। ঠিক আছে? এটাকে ইন্টিজার টাইপ রাখতে বলছে। ইন্টিজারের ভিতরে ইন্টিজার টাইপ রাখতে হবে এরকম। সো এটার একটা ওয়ে হচ্ছে আমি ধরেন যে ডবল কনভার্ট করব তো আমাকে এখানে লিখতে হবে যে ডট কি লিখতে হবে ডট আমাকে দেন হচ্ছে টাইপ কাস্টিং এর কয়েকটা আছে সেটা হচ্ছে টু ধরেন আপনি যেটাতে কনভার্ট করবেন সেটা টু ডবল। আপনি 2 ডবল এ কনভার্ট করতে চান তাহলে আপনি কি লিখবেন 2 ডবল এই যে আমার সাজেস্ট করছে 2 ডবল করে এখন কিন্তু এরর দিচ্ছে না। ঠিক আছে? এখন এরর দিচ্ছে না। সো আমি ২ টাকেই ২ জায়গায় প্রিন্ট করাই। প্রিন্ট এলএন আপনি যেকোনোটা থেকে যেকোনোটাতে কনভার্ট করতে পারেন। বাট অবশ্যই টেক্সট আপনি ইন্টিজার এ কনভার্ট করবেন না। ঠিক আছে? আপনি যদি এখানে প্রিন্ট এ কে দিয়ে দেন, এর নিচে আমি আবার হচ্ছে প্রিন্ট এলএন দিয়ে প্রিন্ট এলএন বি কে দিয়ে দেই। ঠিক আছে? বি কে। দেন আমি যদি এখন রান করাই নেক্সট মিনিট এখানে এই যে 10 আর 10.0 সেটা বলে কনভার্ট করে দিছে। এখন যদি এরকম হয় যে আমি এখানে একটা স্ট্রিং নিলাম var হ্যাঁ? str মানে স্ট্রিং হিসেবে রাখলাম আরকি। str কোলন দিয়ে আমি হচ্ছে এটাকে স্ট্রিং করে দিলাম। দেন এখানে আমি নিলাম হচ্ছে মুশফিক। চাইলে কি এটাকে ইন্টিজার কনভার্ট করতে পারবেন? দেখি আমরা করা যায় কিনা। var আমরা ধরেন যে নিলাম হচ্ছে নেম বা নেম কোলন ইন্টিজার। ঠিক আছে? আমি এটা কি করলাম? ইন্টিজারে দিলাম। ইন্ট ইকুয়াল টু আমি কি করলাম? str ডট কি টু ইন্ট আমি কনভার্ট করলাম। এরর দিচ্ছে না। বাট জাস্ট আমরা দেখি যে কি আসে। আমরা নিলাম। সে এই টেক্সটটাকে একটা কি লিখছে? যে নাম্বার ফরম্যাট এক্সেপশন ঠিক আছে? সে এটাকে কখনো ইন্টিজার কনভার্ট করতে পারবে না। সো আপনি এটা মনে রাখতে হবে যে আমরা চাইলে স্ট্রিং মানে একটা নাম্বার হইলে স্ট্রিং এর ভিতরে যে আবার নাম্বার দিয়ে সে এটা কনভার্ট করতে পারবে ইজিলি। সো এটা মাথায় রাখতে হবে। স্ট্রিং এর ভিতরে যে নাম্বার হয় তাইলে অবশ্যই সে কনভার্ট করতে পারবে। ঠিক আছে? আমি যদি এখন দেখি আচ্ছা এটাকে প্রিন্ট করাই নাই তো প্রিন্ট করাই। হুম? প্রিন্টলন আমি এখানে দিলাম হচ্ছে এখানে দিলাম হচ্ছে কাকে নেমকে। ঠিক আছে? নেম এখানে আমি হচ্ছে রান করাই। এই যে আমাকে 10 দিচ্ছে। তো ইজিলি সে কনভার্ট করে দিতে পারতেছে আমাকে। সো এইটা সবগুলো এভাবেই। সো আমি জাস্ট হচ্ছে কিছু মানে কিছু জিনিস দেখাই দেই যে আমাকে এই জিনিসগুলো আপনি যদি কোনো কিছুকে বাইটে কনভার্ট করতে চান লিখবেন টু বাইট। ঠিক আছে? আমরা তো বাইট সম্পর্কে ধারণা নিচ্ছি। টু বাইট এভাবে আপনি কনভার্ট করবেন। আপনি যদি হচ্ছে কোনো কিছুকে কিসে কনভার্ট করতে চান? শর্ট এ কনভার্ট করতে চান টু শর্ট। কি টু শর্ট। ওকে? টু শর্ট। আমি শর্ট এ কনভার্ট করতে পারলাম। দেন আপনি যদি কোনো কিছুকে কনভার্ট করতে চান হচ্ছে ইন্টিজারে টু ইন্ট। ঠিক আছে? টু ইন্ট। আপনি যদি কোনো কিছুকে কনভার্ট করতে চান লং এ তাহলে কি করবেন? টু লং, টু লং। ঠিক আছে? টু লং। দেন আপনি যদি চান যে কোনো কিছুকে আপনি কনভার্ট করবেন হচ্ছে ফ্লোট এ কি করবেন? টু ফ্লোট। একদম ইজি। ঠিক আছে? অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে অনেকটা ইজি। ঠিক আছে? টু ফ্লোট দেন হচ্ছে টু ডবল। ডবল এ কনভার্ট করতে চাইলে টু ডবল। ঠিক আছে? মানে কোনো একটা কিছু আছে ওটাকে আপনি অন্য একটা মানে ডবল কনভার্ট করছেন তাহলে টু ডবল। দেন ক্যারেক্টার কনভার্ট করতে চাইলে টু চার। ঠিক আছে? এইভাবে আপনি হচ্ছে টাইপ কনভার্সনটা করবেন। সো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কনভার্সন করতে হয়। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে এখানে টাইপ কনভার্সন নাই হচ্ছে বুলিয়ান কোনো টাইপের জন্য কোনো কনভার্সন নাই।
সো অলওয়েজ আমরা এই টাইপ গুলার জন্য আমরা কনভার্সন করব। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।